আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি রান্না করবো দেখেন। আজকে মূলত হইল ওই যে আমাদের বাড়িতে একটা গরু জবাই হয়েছিল, তখন এখান থেকে 2 কেজি গোস্ত নিয়ে এসেছি রান্না করার জন্য। তো আমি গোস্তগুলো ধুয়ে পরিষ্কার করে জিরা দিয়ে দিলাম, তেজপাতা, হাল গুঁড়ো এগুলো দিয়ে দিমু তরকারিটা বসানোর জন্য। দেখেন সমস্ত কিছু এখানে গুছায় রাখলাম। দয়া করে বললি আমি আমার ভিডিওটা যারা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো পুরোটাই দিয়ে দিব, যেহেতু পেঁয়াজ তরকারিতে না দিলে তরকারি আটা হয় না। তো আজকে গরু গোস্ত রান্না করবো, শাক করবো আর বেগুন দিয়া শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করবো। তো দেখেন আমি এখানে সব দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা দিয়ে দিব। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো ছোটো চামচ দিয়ে দিতেছি, উঠতেছে কম, তো যেহেতু একটু বাড়াবাড়ি দিতে হবে, কারণ অপর হাত দিয়ে আমি মোবাইল ধরে রাখছি ভিডিও করার জন্য। তো মরিচ আর একটু দিলে ভালো হইতো, বারে বারে তোলার আলিশে মনে করেন যে যতটুকু দিছি চলবো, যেহেতু বাচ্চারা খাবে। বাচ্চারা খাওয়ার সময় মনে করেন যে জাল খেতে পারে না, তো চলবো। তো হলুদ দিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়ো নিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে নিমু, লবণ দিছি। তো লবণটা দেওয়ার পরে আমি তেল দিয়ে নিমু। এই যে তেল ডাইলা দিলাম, চলো এখন আমি মাইখা লমু বাজা কাটি দিয়া। ভালো করে মাইখা মনে করেন যে আমি চুলাতে বসাই দিমু। তো আমার বাজা কাটি দিয়ে মাখা হইতেছে না, আমি হাত দিয়ে দেব। তো আমি বাজা কাটিটা থুইয়া হাত দিয়ে মাইখা এখন আমি চুলায় বসাই দিছি। আগুনটা ধরাই দিলাম, ঢাকনাটা রেখে দিলাম, উদাম করলাম, নাড়া দিলাম। তো হালকা কষাইতেছে, আর একটু কষাইলে আলুটা দিয়ে দিমু। এই যে দেখেন। তবে দুঃখের কথা হলো একটাও হাড্ডি নাই, হাড্ডি ছাড়া গোস্ত তো একটা বেশি খাওয়া হয় না। দেখেন আমি লাইড়া লইতেছি, আর এদিকে আলুটা আমি দিয়ে দিলাম। একটা ঢাকনাটা রেখে দিব লাড়া দিয়া, কারণ ভালো করে সিদ্ধ হইলে তারপরে ঝোল দিমু। এই যে ঢাকনাটা ঢাকা দিলাম, তারপর উদ্দাম করলাম, লাড়া দিলাম। লবণটা দেখা ঝোলটা আর একটু কমলে লামাই নিমু। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গোস্তগুলো সিদ্ধ হয়েছে। তো হালকা আজকে মশলা এত পরিমাণ একটু কমই দিলাম, কারণ বেশি দিলে ঘন হয়ে যায়, খাওয়া হয় না। অতিরিক্ত পাতলাও করি নাই। তো এখানে কড়াই বসে শাকের জন্য পেঁয়াজ রসুন দিয়ে নিতেছি। শাকটা হলো মূলত চাল কুমড়োর পাতা সেদ্ধ করে বাইটা লইছি, বাইটা তারপরে রসুন পেঁয়াজ কড়াইতে দিয়ে এখন শাকটা আমি কড়ার মধ্যে ছাইড়া দিমু। তো হালকা একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিছি। আপনারা মানে অনেকেই খান নাই, কারণ ওইরকমভাবে ভাজি করে খায় দেখেন। মূলত হলো পাতাগুলো একবারে কড়া ছিল, ফালাইতে ইচ্ছা করে নাই, তো শাক রান্না করলাম বাইটটা। তো মাছ দিলে আর একটু ভাল লাগতো, তো আজকে মাছ দেওয়ার মতো নাই, ছোট মাছ দেওয়া যাব না। তো শাকটা ভীষণ মজার একটা শাক, ওরকমভাবে চাইলে আপনারা সিদ্ধ করে বাইটা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে শাক রান্না করতে পারেন। তো দেখেন আমার শাক কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, পানি শুকায়া একবারে শুকনো শুকনো হয়ে গেছে। আমি নাড়ার উপরে রাখছি। তো এখন আমার শাকটা আমি নামাই নেবো, নিয়া বেগুন ভাজির জন্য পেঁয়াজ রসুন কড়াইটা বসাই দিব। তো বসাই দিলাম, পেঁয়াজ রসুন লাল হয়ে গেল। এখন আমি বেগুনগুলো রেখে দিব। তো এখন আমি বেগুনগুলো ডাইলা দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে নিমু। বেগুনগুলো হালকা ভাজা পেঁয়াজ রসুনের সাথে লাল হইলে তারপর আমি মশলা দিয়ে নিমু। তো হালকা হলুদ দিয়ে নিতেছি, এখন হালকা লবণ দিয়ে দিমু। তো লবণটা দিয়ে নিলাম, এখন লাইরা আমি ভাজা লমু ভালো করে।
যাতে ভাজার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর হালকা জল দিয়া এই যে এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলা দিয়ে দিমু। যে কোনো শুটকি ভাজির মধ্যে পেঁয়াজ রসুন টুকটুক করে দিলে এগুলো ভাজার মধ্যে ভাজির সাথে খাইতে অনেক ভাল লাগে, কচার কচার করে। তো আমি মরিচ দিছি, হলুদ দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে লুছি, এখন লবণ দিয়ে লমু। লবণটা দিয়া তারপরে লাড়া দিয়ে নিমু। লাড়াটা দিয়ে আমি হালকা জল দিয়ে দিমু। জলটা দিয়ে নিছি। এখন লাইরা ডাইকা দিমু। তারপরে ঢাকনা উঠায় আবার লাড়া দিমু। ঝোলটা দেওয়ার কারণ হলো মশলাগুলো যেহেতু ভালোভাবে লাগে সব কিছুতে, তার জন্যই দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা রেখে দিমু। এখন কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে দিয়ে লাইতেছি, শুকানো হয়ে যাব। নাড়া চাড়া উল্টা পাল্টাই দিতেছি যেহেতু ঝোলটা শুকানোর জন্য, বেশি ভাঙা যাব না, ভাজি আবার ভাঙা লেটপেট করলেও তো একটা ভাল লাগে না। তো দেখেন ভাজিও প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে। আমার রান্না প্রায় শেষের দিকেই। আমি সমস্ত কিছু গুছায় গেছে খানার মধ্যে নিয়ে যাব। তো দেখেন ভাজি উঠায় নিছি, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখে সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখবেন। দেখেন গোস্তের তরকারি খুবই সুন্দর হয়েছে, না ঘন না পাতলা, খুবই সুন্দর। এই যে আমি একটা নাড়া দিয়ে দেখাইতেছি। অতিরিক্ত ঘন তরকারি আবার খাইতে যে কেমন লাগে, বা পাতলা তরকারিও ভালো লাগে না। তো আজকে মিডিয়াম ভাবে রান্না করলাম। এই যে দেখেন শাক কত সুন্দর সবুজ কালারের শাক, বেগুন দিয়া শুটকি দিয়া আলু দিয়া গোস্তর তরকারি, তারপরে শাক, গরম ভাত, খাইতে খুবই মজা।